আমরা আমরা এইমাত্র দেখছি বেগম খালেদা জিয়া তার গাড়িতে, অর্থাৎ তিনি যে গাড়িতে করে বিমানবন্দরে যাবেন সেই গাড়িতে বাসভবনের ভেতর থেকে তিনি নিচে নেমে এসেছেন এবং গাড়িতে তিনি এরই মধ্যে উঠে গেছেন। হয়তোবা কয়েক মিনিটের মধ্যেই তিনি তার বাসভবন থেকে বেরিয়ে নেতাকর্মী যারা এখন এখানে উপস্থিত আছেন এবং তার যে গাড়িবহর তার সাথে আজকে যারা লন্ডনে যাবেন তারা প্রত্যেকেই এই গাড়িবহরের সাথে সোজা গুলশান ২ নম্বর মোড় হয়ে কামাল আতাতুর্ক এভিনিউ হয়ে তারা বিমানবন্দর সড়ক দিয়ে বিমানবন্দরে গিয়ে মূল বিমানবন্দরে গিয়ে পৌঁছবেন। কার্গো বিমান থেকে মূলত বেগম খালেদা জিয়ার গাড়িতে উঠবার বিমানে উঠবার কথা, সেটির যেহেতু এটি কাতারের আমিরের বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্স, এই এয়ার অ্যাম্বুলেন্সে এমন একটি অ্যাম্বুলেন্স যেটি সারা বিশ্বে হাতে গোনা কয়েকটি, তার মধ্যে এটি একটি। এবং এই এয়ার অ্যাম্বুলেন্সের সাথে কাতার থেকে 4 জন চিকিৎসক এবং 2 জন প্যারামেডিক এরই মধ্যে এসেছেন। তারাও বাসভবনের ভেতরে এসেছিলেন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের প্রাথমিক তারা পরীক্ষা নিরীক্ষাও করেছেন এবং বাসার সামনে যে পরিস্থিতি আপনি ক্যামেরার ছবিতে দেখতে পাচ্ছেন, একই পরিস্থিতি আমরা বলতে পারি যে ঢাকার একেবারেই গুলশান 2 নম্বর থেকে কামাল আতাতুর্ক এভিনিউ হয়ে আমরা বলতে পারি যে পুরো বিমানবন্দর পর্যন্ত বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য যাওয়া উপলক্ষে নেতাকর্মীদের এই ভিড়, এই উপস্থিতি এবং তাদের দলের মহাসচিব অর্থাৎ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি তার দলের চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য তিনি দোয়া চেয়েছেন এবং বলছেন বেগম খালেদা জিয়া দ্রুত সময়ের মধ্যে সুস্থ হয়ে দেশে ফিরবেন এবং দেশবাসীর কাছে গণমাধ্যমের মাধ্যমে তিনি দোয়া চেয়েছেন তার দলের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য। এছাড়াও আমরা জানি যে এখানে এরই মধ্যে যারা বেগম খালেদা জিয়ার সাথে আজ রাতেই অর্থাৎ এখন রওনা হয়ে যারা বিমানবন্দরে যাবেন, অনেকে বাসা থেকে বের হয়েছেন, অনেকে তাদের নিজস্ব গাড়িতে এই গাড়ি বহরের সাথেই তারা সোজা বিমানবন্দর চলে যাবেন। বিমানবন্দরে তারা ইমিগ্রেশন সম্পন্ন করার পর রাত ঠিক 10টা বাজে রাত 10টায় বিশেষায়িত কাতার আমিরের দেয়া বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্স এখানে ঢাকা থেকে ছেড়ে যাবে লন্ডনের হিথ্রো বিমানবন্দরের উদ্দেশ্যে। এই দীর্ঘ সময়ের যে পথ, সেই দীর্ঘ সময়ের ধরে বেগম খালেদা জিয়া আমরা দেখতে পাচ্ছি যে প্রধান ফটকটি খুলে দেওয়া হয়েছে। নেতাকর্মীদের মধ্যে এক ধরনের নানা ধরনের ভিড় এবং বেগম খালেদা জিয়ার গাড়িবহর মূলত এই বাসভবন থেকে বের হওয়া এবং বাসভবন থেকে বের হওয়ার মধ্য দিয়ে আমরা বলতে পারি যে তার আনুষ্ঠানিকভাবে তিনি রওনা হলেন বাসার সীমানা পেরিয়ে। তিনি প্রধান সড়ক হয়ে অর্থাৎ গুলশান 2 নম্বর মোড় হয়ে তিনি এভিনিউ অর্থাৎ কামাল আতাতুর্ক এভিনিউ হয়ে তিনি সোজা বিমানবন্দর প্রধান সড়ক দিয়েই তিনি বিমানবন্দরে গিয়ে পৌঁছবেন, যেখানে গতকাল থেকেই অপেক্ষমান যে কাতার আমিরের দেয়া যে বিশ্বায়িত এয়ার অ্যাম্বুলেন্স, যেটিতে মূলত কয়েকজন অর্থাৎ এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি যে কমপক্ষে বেগম খালেদা জিয়ার সাথে 13 থেকে 15 জনের সদস্য তারা বেগম খালেদা জিয়ার সাথে রওনা হবেন এবং তারাও যুক্তরাজ্যে আপাতত যাচ্ছেন। যুক্তরাজ্য থেকে যুক্তরাষ্ট্রে তিনি যাবেন জন হপকিন্স বিশ্ববিদ্যালয়। সেটির জন্য এরই মধ্যে আমরা দেখেছি গত কিছুদিন আগে বেগম খালেদা জিয়া সহ তার চিকিৎসক, তার ব্যক্তিগত সহকারী, এমনকি তার একমাত্র গৃহপরিচারিকা যিনি তার সাথে স্বেচ্ছায় কারাবরণ করেছিলেন ফাতেমা সহ তারা সকলেরই মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা সংগ্রহ করেছেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসা নেবেন। চিকিৎসা নিয়ে আবার তিনি যুক্তরাজ্যে ফিরবেন অর্থাৎ লন্ডনে ফিরবেন। লন্ডন থেকে ফেরার পথে যখন তিনি বাংলাদেশে ফিরবেন সে সময় সৌদি বাদশার একটি আমন্ত্রণ বেগম খালেদা জিয়াকে জানানো হয়েছে যে তিনি সুস্থ হয়ে সৌদি বাদশার আমন্ত্রণে তিনি সৌদি আরবে যাবেন এবং পবিত্র ওমরা পালন শেষে তিনি আবার বাংলাদেশে ফিরে আসবেন। তবে বিএনপি চেয়ারপারসনের বাসভবনের সামনে আমরা যে পরিস্থিতি দেখছি সেই পরিস্থিতি থেকে আমরা বলতে পারি যে বাসা থেকে তিনি নেমে গাড়িতে উঠলেও গাড়ি ঠিক বের হয়ে
এই সড়ক দিয়ে পৌঁছার ক্ষেত্রে কী ধরনের পরিস্থিতি হতে পারে, অর্থাৎ খানিকটা সময় যে লাগবে সে কারণে, যে কারণে এখন আমরা যে সময়ের কথা আমরা বলতে পারি যে সেই সময় অনুযায়ী আমরা এখন বলতে পারি যে বেশ খানিকটা সময় বেগম খালেদা জিয়ার মানে এই গাড়ি বহরে 8টা 20 মিনিট এখন যেহেতু আমরা ঘড়িতে সময়, এই 8টা 20 মিনিট যদি আমরা এই পরিস্থিতির মধ্যে দেখি তাহলে 9টা নাগাদ বেগম খালেদা জিয়ার বিমানবন্দরে পৌঁছা তা আসলেই এক ধরনের আমরা বলবো যে কঠিন হবে, কারণ নেতাকর্মীদের বিপুল পরিমাণ উপস্থিতি এবং এই উপস্থিতি এই ভিড় ঠেলে শেষ পর্যন্ত বিমানবন্দরে বেগম খালেদা জিয়াকে অবশ্যই রাত 10টার আগে এবং রাত 9টার পরপরই সেখানে পৌঁছতে হবে, কারণ সেখানে ইমিগ্রেশন সম্পন্ন করার পর এই বিশেষায়িত যে এয়ার অ্যাম্বুলেন্স সেটিতে তিনি মূলত আরও অন্যান্য আনুষঙ্গিক কাজ এয়ার অ্যাম্বুলেন্সের ভেতরে যদিও এরই মধ্যে সম্পন্ন হয়েছে, অর্থাৎ